আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। খুবই দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে অল্প বয়সের মেয়েকেও এই দুর্ঘটনার শিকার হতে হয়। খুবই দুঃখের সাথে বলতে হয়, আপনারা জানেন, আপনারা হয়তোবা অনেকেই দেখছেন যে শিশুটার জীবন শুরু না হইতেই জীবনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার জীবনটাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ তাআলা তার হায়াতটাকে বাঁচিয়ে রাখছেন। মানুষ বলে না, যদি রাখে আল্লাহ মারে কে, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কোনো মানুষ কাউকে মারতে পারবে না, এটাই তার বাস্তব প্রমাণ। আপনারা জানেন মাগুরায় একটা শিশুর প্রতি কি পরিমাণে তারা কষ্ট দিছে, আপনারা জানেন, সকলেই হয়তোবা এই ভিডিওটা আপনারা দেখছেন। যে ওই মেয়েটা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, পরবর্তীতে তাকে দুর্ঘটনার শিকার হয়েছিল। যে দেশে, আমাদের দেশে দেখেন, একটা শিশু বাচ্চা, 9 বছরের শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদে নাই, কি নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে। তো এই জন্য বলবো, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে, যারা এই দুর্ঘটনা করেছে, তাদেরকে আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক, তাদেরকে ইসলামের নিয়ম অনুযায়ী, ইসলাম মাফিক তাদেরকে শাস্তি দেওয়া হোক। ইসলামের নিয়ম অনুযায়ী যদি শাস্তি দেওয়া হয়, ইসলাম মাফিক যদি শাস্তি দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আর কোনো মানুষ এমন দুর্ঘটনা করার জন্য কোনোদিন আগ্রহ হবে না, মন থেকে একদম মুছে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে এমন দুর্ঘটনা আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে একে তো রমজান মাস চলতেছে, রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী না করে এই কাজগুলো মানুষ করে যাচ্ছে, যে আল্লাহ তাআলাকে একটুকু ভয় করে না, আল্লাহ তাআলার ভয়ে দিলের ভিতরে একটু করা দেয় না। মানুষ কিভাবে অহরহ গুনার দিকে ঝুঁকতেছে। তো এই শিশুটির জন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই শিশুটার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায় দেন, এবং তার পরিবারে যত মানুষ জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন। আমরা সকলেই মিলে, যেহেতু এই রমজানুল মুবারক মাস চলতেছে, হয়তোবা আমরা যদি সকলেই মিলে যদি ইফতারের আগ মুহূর্তে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একজন না একজনের বান্দা আল্লাহ তাআলার দোয়া কবুল করবেন। আমরা ইফতারের আগ মুহূর্তে কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু দুরূদ শরীফ পড়ব এবং আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা কমপক্ষে সূরা ফাতিহা একবার পাঠ করব এবং 3 বার সূরা ইখলাস পাঠ করব এবং কয়েকবার আবার দুরূদ শরীফ পাঠ করব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এভাবে পাঠ করে ইফতারের আগ মুহূর্তে আমরা ওই বাচ্চাটির জন্য, আসিয়া ওই বাচ্চাটির জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তার পরিবারদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা দোয়া করি এমন ঘটনা যেন আর এই বাংলার জমিনে না হয়, এমন দুর্ঘটনা যেন আর বাংলার জমিনে না হয়। যদি হয়ে যায়, তাহলে ইসলামের নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক। খুবই নেককারজনক ঘটনা, একটা শিশু বাচ্চার সাথে এমন ঘটনা ঘটছে, এটা কখনোই আশা করা যায় না। কেমন নির্দয়ের মানুষ হইলে, কেমন মনের ভিতরে হায়াওয়ানাত চতুষ্পদ জানোয়ারের নিলে মনের ভিতরে এমন ঘটনা ঘটানো যায়। তো এই এমন ঘটনা যেন আর আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতে যেন না হয়। আমরা সকলে দোয়া করি, আসিয়া এই মেয়েটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করি, এই আমলগুলো করে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং পরিবারদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো আল্লাহ সর্বশেষ আমরা শুনতে পারছি, ডাক্তাররা বলছেন সর্বশেষ তার অবস্থা হচ্ছে, তিনি এখন কথা বলতে পারতেছেন, মোটামুটি আগের থেকে অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আরও যেন পরিপূর্ণভাবে তাকে সুস্থ করে দেন। যে এমন মুহূর্তে যে একজন মানুষ, ডাক্তাররা বলছেন এমন মুহূর্তে একজন মানুষ বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকে না, তারপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বাঁচায় রাখছেন। আল্লাহ তাআলা তাকে হায়াত, দুনিয়াতে আসে বিদায় আল্লাহ তাআলা তাকে জীবিত রাখছেন, কোনো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জীবিত রাখছেন, হায়াত আছে আল্লাহ তাআলা। তো হায়াত যেহেতু আছে, আমরা সকলে আবারও দোয়া করি যেন পরিপূর্ণ তিনি, এই মেয়েটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।